সে 100টা মেয়ের ইজ্জত লুণ্ঠন করার পরে সে উৎসব পালন করেছিল। পশু লজ্জা পায় এই ধরনের অবস্থা দেখে। আল্লাহ কোরআনের ভাষায় কালানাম, এদের চরিত্র পশুর মতো। আল্লাহ বলছেন নৌ বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। পশুকে আমি বিবেক দেইনি, তাই সে যেখানে সেখানে যখন তখন যা ইচ্ছা তাই করে। কিন্তু মানুষ আমি বিবেকের নিয়ামত দিয়ে পয়দা করেছি, তারা এমনটা করবে কেন? দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে। এ পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। কার টাকা? এদেশের খেটে খাওয়া মানুষের টাকা, কৃষকের টাকা, মজুরের টাকা, শ্রমিকের টাকা, ভিক্ষুকের টাকা। অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যাংক, বিমা কর্পোরেশনে যারা চাকরি করে তাদের টাকা। হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ উপার্জন করে, আর চোরেরা তাদের টাকা চুরি করে বিদেশে পাচার করে। শেষ পর্যন্ত আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকটাকে পাহারা দিয়ে রাখতে পারল না। $7 বিলিয়ন বাংলাদেশের ব্যাংকের ভল্ট থেকে চলে গেল। যাবেই না কেন? তাদের অর্থমন্ত্রী বলল ঘুষকে এখন থেকে ঘুষ বলবেন না, এখন থেকে বলবেন স্পিড মানি। বললো যে স্পিড মানি দিলে কাজের স্পিড বাড়ে। আরেক মন্ত্রী বলল ঘুষ খাও, তবে বেশি খাইও না, একটু কমাইয়া খাইও। সার্কাস পার্টি, মাথা খারাপ। সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেই সংসদে গান বাজনা করে। তাদেরকে মানুষ গান বাজনার জন্য সংসদে পাঠিয়েছিল? ঘুষের লাইসেন্স দেওয়ার জন্য পাঠিয়েছিল? ঘুষের পক্ষে উকলাতে এই কারণেই তারা করেছে, কারণ তারা জানে যে তাদের সমস্ত রুজি হারাম। তাদের হারাম রুজিকে বৈধ করার জন্যই তখন সুবিধাবাদীদেরকে বলেছে তোমরা ঘুষ খাও। একটা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা, আমাদের সেই বাহিনীগুলোকে নষ্ট করে ফেলেছে দলীয় স্বার্থে। তোমরা বাবা যা করো করো, শুধু আমাদেরকে গদিতে রাখো। গদির ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক আল্লাহ। দুনিয়ার বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড এলাকায় যাকে পছন্দ করেন আল্লাহ সেই রাজত্ব দান করেন, পরীক্ষা করার জন্য যে ওরা সুবিচার করে কিনা। মুলকা মিম্মান তাশা। আর যখন সীমা লঙ্ঘন করে এরা জনগণের উপর যখন ফেসিজম চালিয়ে দেয়, তখন আল্লাহ তাদের কাছ থেকে এটা কেড়ে নেন। ওরা মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিত, যা তোদের এই দেশে কোনো জায়গা নাই, অমুক দেশে তমুক দেশে চলে যায়। আচ্ছা দিবে তো দিবে, আগে একটা ভিসা এবং টিকেটের ব্যবস্থা করে দেয়। ভিসাও নাই, টিকিট নাই বলে যে অমুক দেশে চলে যায়। হ্যাঁ, গর্ত করে কোনো দুষ্ট মানুষ অন্য মানুষকে গর্তে ফেলার জন্য, কিন্তু সেই গর্তে নিজেই পড়ে যায়। এমন শাসন তোমরা করলা, বললা যে উন্নয়নের রাজপথে দেশকে উড়াই দিছো। তোমরা বললা যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রুল মডেল। সেই মডেলের রাস্তাঘাট তৈরি করলা, সবই করলা, কিন্তু রাস্তা দিয়ে তোমাদের গাড়ি চালাইও পালানোর সুযোগ হলো না। কেন এমন রাজনীতি করতে হবে যে রাজনীতির কারণে দেশ ছেড়ে পালাতে হবে? আর পালাতে গিয়ে সঙ্গী সাথীদের এমন অবস্থা হয়েছে, কেউ কেউ কলা পাতার উপর আশ্রয় নিয়েছে। তিনি আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারক। কলা পাতার উপর জনগণ তাকে আবিষ্কার যখন করলো, জিজ্ঞেস করলো আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। বলে স্যার আপনি কি কালো মানিক? বলে জি আমি। বলে স্যার এখন কোথায় আছেন?
ওই মনে হয় ভারতে আছে। কেন স্যার ভারতে? কই যে আমি তো দেশ ছেড়ে পালাচ্ছি। কই না গো শোনা, আপনি আটকা পড়ে গেছেন জালে, আপনি যেতে পারেননি। আপনি যেখানে হম্বি তম্বি করেছিলেন ওই জালেই আপনি আটকা পড়ে গেছেন। দিক এই সমস্ত জীবনের প্রতি লজ্জা হয়। মানুষ জীবনে অসহায় হয়ে দুইটা জায়গায় যায়, তার আলটিমেট ডেস্টিনেশন দুনিয়ায় দুইটা, একটা আদালত আর একটা হাসপাতাল। সেই আদালতে বসে ওরা রাজনীতি করেছে, রাজনৈতিক হুঙ্কার দিয়েছে। সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে গিয়ে জঘন্য ভাষায় কথা বলেছে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আচ্ছা গেল তো গেল, এরা গেল, এখন আমরা কি করব? এখন আমরাও কি সেই কাজ করব? না, আমরা করব না। 5 তারিখ আগস্টের এমন একটা পরিবর্তন হবে, আপনারা কি কেউ চিন্তা করেছেন? আমিও কল্পনা করি না। সেই সময়টা মহান রবের ইচ্ছায় আমি ছিলাম কাবার চত্বরে। মানুষ আমাকে জিজ্ঞেস করত, যারা চিনত, বলুন তো আমাদের কি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আছে? বলতাম অবশ্যই আছে। কয় কিভাবে? আমি বললাম যে এই জবাব আমার কাছে নাই। কিভাবে? এই যেখানে এসেছেন এখানে চোখের পানি ছাড়তে থাকুন, এই ঘরের মালিককে বলতে থাকুন, কাবাঘর ধরে কাঁদতে থাকুন, কাবাঘরকে চুমু দিয়ে বলতে থাকুন, সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আযার এবং ফরিয়াদ পৌঁছে দেন। আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বলে যে কারে দিয়ে উদ্ধার হবে? আমি বলি কেন, আমাদের যুব সমাজ আছে না? সকল দেশেই তো যুবকরাই তো দেশ জাতি পরিবর্তন করে দেয়। বলে যে কোন যুব সমাজ? যারা মোবাইল এবং ট্যাব নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে, এরা আমাদেরকে উদ্ধার করবে। আমি বললাম হ্যাঁ, আল্লাহ চাইলে এখানেই বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ। আমি জানতাম না এই বিস্ফোরণ ঘটবে। মক্কা মদিনা হজের কাজ শেষ করে একটু আমি তুরস্কে গিয়েছিলাম। 10 দিন সেখানে থেকে যাব আমেরিকা। গিয়েছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে তাদের কর্মকর্তারা বলল যে আমেরিকা আপনাকে কবুল করবে না, আমরা ফ্লাইটে আপনাকে উঠাতে পারছি না। আমার সঙ্গী যিনি ছিলেন এই এলাকার সন্তান, একজন চিকিৎসক, মন খুব খারাপ করলেন। আমি তার মাথা এবং পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমিও জানো না আমিও জানি না, আল্লাহর এটা পছন্দ হয়নি। নিশ্চয়ই আল্লাহ পছন্দের কোনো জিনিস আমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলো আমরা এক কাজ করি, বাংলাদেশে না গিয়ে আমরা আল্লাহর বাড়িতে যাই, সেখানে গিয়ে আরো কিছু কথা আল্লাহকে বলি, মন খুলে বলি। আমরা আবার উমরার বিষয় নিয়ে সৌদি আরবে ঢুকলাম, 1 সপ্তাহ সেখানে থাকলাম। একই দৃশ্য, ওই যারা আছে সবাই একই কথা জিজ্ঞেস করে, আর সবাইকে বলি যে আল্লাহর কাছে বলতে থাকে। 17 তারিখ জুলাই মাস আমাদের দেশে সেই দিনটা ছিল আশুরার দিন। 12টার সময় আমরা এসে ঢাকায় পৌঁছলাম আল্লাহর মেহেরবানিতে। শান্তিতে বের হয়ে আসলাম এয়ারপোর্ট থেকে। 2:30টা থেকে বাংলাদেশ গরম হয়ে গেল। এই যে গরম হলো, শেষ পর্যন্ত গিয়ে 5 তারিখ তার পরিসমাপ্তি হলো। আলহামদুলিল্লাহ, অনেক জীবন চলে গেল। সেই রংপুরের ছেলেটা, নিবৃত পল্লী গ্রামের পীরগঞ্জের ছেলে আবু সাইদ, অত্যন্ত মেধাবী। তার পরিবারে আরেকটা লোক এসএসসি পাস করে নাই, গরিব পরিবারের ছেলে। আল্লাহ তার মধ্যে মেধা দিয়েছিলেন। সে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে 2 ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না, কিন্তু 1, 2, 3 পরপর 3টা গুলি করে তাকে শেষ করে দেওয়া। আন্দোলনের আগুন জ্বলে উঠল। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বাংলাদেশিরা যে যেখানে আছে, এমনকি বাংলাদেশিদের পাশে অন্যান্য দেশের লোক দাঁড়িয়ে গেল। আমরা জানতাম কি যে এই ধরনের একটা ঘটনা ফেসিবাদের স্বৈরাচারী সরকারের পতনের জন্য নিয়ামক হবে? আমরা কেউ জানতাম? কিন্তু আল্লাহ সেটা করে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। তার হাত ধরে প্রায় 2000
ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেল। তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন। শাহাদত এখানে শেষ নয়। 28 অক্টোবর 2006 সাল লগিবুইটার তাণ্ডবে যাদেরকে হত্যা করেছিল, পরবর্তী পর্যায়ে জামাতে ইসলামীর নেতৃবৃন্দ, কোরআনের পাখি সাইদি সাহেব সহ যাদেরকে হত্যা করা আছে বিচারের নামে তামসা করে, সেই থেকে যে যাত্রা শুরু হয়েছিল হত্যাকাণ্ডের, এরপরে বিডিআ সদর দপ্তরে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকোর 57 জন অফিসার এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে পাশবিক কায়দায় হত্যা করা হয়েছিল, সেই হত্যা আর মানুষের রক্ত তাদের হাতে লেগেছিল 5 আগস্ট পর্যন্ত। এখন কেউ কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা আসবে কি? আমি বলি, যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে? গেল স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়েই চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতি ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশকে গড়তে চাই। আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্ম জাতপাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি। যিনি মুসলমান তিনিও বাংলাদেশি, যিনি হিন্দু তিনিও বাংলাদেশি, যিনি বৌদ্ধ তিনিও বাংলাদেশি, যিনি খ্রিস্টান তিনিও বাংলাদেশি। বাংলাদেশের নাগরিকদের মধ্যে আমরা অধিকারের দিক থেকে কোনো বৈষম্য বরদাস্ত করব না। আমরা দেখতে চাই সকল নাগরিক তার জায়গায় যাব। আমরা সম্মান করব, তিনি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ, এই জন্য তাকে সম্মান করব। আমাদের সমাজে কেউ অগুরুত্বপূর্ণ নয়। আমাদের পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা যারা আছে তারাও খুবই গুরুত্বপূর্ণ। তারা পরিচ্ছন্নতা কাজ বন্ধ করে দেখেন সমাজের চাকা চলে কিনা। অতএব তারাও ভিআইপি, কিন্তু সমাজ তাদেরকে সেই মর্যাদা দেয় না, তাদেরকে আড়াল চোখে দেখে। এটা জঘন্য অপরাধ। আপনার উপকারী বন্ধুকে আপনি আড়াল চোখে দেখবেন কেন? তার গায়ের ঘাম তো আপনার জন্য আতরের সমান। তাকে আপনার সম্মান করতে হবে। সে চুরি করে না, বাটপারি করে না, ডাকাতি করে না, সমাজ বিরোধী কাজ করে না। সে তার রক্ত পানি করে এই সমাজের চাকা চালু রাখে, আর আপনি তাকে ঘৃণা করবেন। আপনাকেই সমস্ত মানুষের ঘৃণা করা উচিত। এদেরকে সম্মান দেখানো উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মর্যাদা তার হাতে পৌঁছে দাও। আর আমরা সেই শ্রমিককে মর্যাদা দেব না, তাহলে আমরা আল্লাহর নবীর উম্মত হব কিভাবে? এই জন্য জাত পাতের ঊর্ধ্বে উঠে, পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। সেই মানুষের ভালোবাসা আর সম্মানের জায়গা থেকে আমরা লড়াই শুরু করেছি। মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা বৈষম্যহীন একটা মানবিক সমাজ করতে চাই। মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবেন। তাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ এই এলাকার মর্যাদা বাড়িয়ে দিন। এই এলাকার উপর আল্লাহ রহমত নাজিল করুন। এই এলাকার উপর আল্লাহ শান্তির ফয়সালা দান করুন। প্রিয় বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। আগামীর একটি সোনার বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিন। আর সেই বাংলাদেশের কারিগর হিসাবে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সত্য সমাগত হয়েছে, মিথ্যা নিপাত গিয়েছেন, মিথ্যা নিপাত যাবে, এটাই সত্য। আজকের এই পথসভার সকলকে উপস্থিত হওয়ার জন্য এবং সকল নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য আমি